উনি 17 ঘন্টা না 18 ঘন্টা অফিস করছে, এটা তো আমাদের দেখার তো প্রয়োজন নাই। আজকে ওনারা 34 ঘন্টা, সালাউদ্দিন সাহেব ওনাদের দেখতে পাচ্ছেন না। উনি যদি মনে করে যে আমি একা একাই সবকিছু পারবো, তাহলে একা আগে যাইলে বাঘে খাবে। আপনারা দেখেছেন নির্বাচনের আগে একটা নির্দিষ্ট দল, এক ব্যক্তি হলো নির্বাচন কমিশনের সামনে হলো অনশনে বসেছিল এবং 5-6 ঘন্টা পরে উনি কান্নাকাটি শুরু করেছিল, তখন সালাউদ্দিন সাহেব ওখানে দৌড়ে চলে গিয়েছিলেন। আজকে ওনারা 34 ঘন্টা, সালাউদ্দিন সাহেব ওনাদের দেখতে পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। আমরা মনে করব যে পার্লামেন্টে যদি এই সুরাহাটা না হয়, এটা কিন্তু রাজপথে চলে আসতে শুরু করেছে মাত্র। আমরা দেখতে পাচ্ছি কেউ অনশন, কেউ অবস্থান শুরু করতেছে। এই জন্য সরকার এবং বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো যে অবশ্যই জুলাই সনদটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন। পিপল, মানুষ অলরেডি পার্লামেন্টের প্রতি তাদের যে বিশ্বাসের জায়গাটা, এটা তারা হারাচ্ছে। এটা যদি এই অবস্থা হয়, পার্লামেন্টের উপর যদি বিশ্বাসের জায়গাটা চলে যায়, তখন তো রাজপথটা হলো অশান্ত হবে। আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই, কারণ এই অভ্যুত্থানের আগে যে আমরা চাকরি চেয়েছিলাম, তরুণদের এখনো পকেটে টাকা নাই, তাদের চাকরি হয় নাই, হসপিটালগুলো এখনো ঠিক হয় নাই, এর মধ্যে হামের প্রাদুর্ভাব এসেছে, বাচ্চাগুলো হসপিটালে মারা যাচ্ছে, আপনার ইকোনমিক কন্ডিশন খারাপ, পেট্রোল পাম্পে তেল নাই, ওয়ার্ল্ড ইকোনমির অবস্থা খারাপ। এই পরিস্থিতিতে যখন আরেকটা আন্দোলন সরকার জোর করে জনগণের উপরে চাপিয়ে দেয়, এটা আসলে জনগণের ওই নেওয়ার সক্ষমতা নেই। এজন্য আমরা সরকারের ফোকাস হলো জুলাই সনদটা বাস্তবায়ন করা, দেশের সংস্কার বাস্তবায়ন করা, বিচার বাস্তবায়ন করা, ইকোনমিতে ফোকাস করা। কিন্তু সরকার ইকোনমিতে ফোকাস না করে সরকার হলো বিভিন্ন জিনিস নিয়ে হলো ব্যস্ত হয়েছে। কোথায় একটু বিদ্যুৎ বন্ধ করবে, কোথায় একটু গাড়িটা দাঁড় করিয়ে রাখবে, এগুলাকে বলে পিআর স্ট্যান্ডবাজি। পিআর স্ট্যান্ডবাজি কিন্তু সরকারের যিনি প্রধান থাকেন তার এটা কর্তব্য না। উনি 17 ঘন্টা না 18 ঘন্টা অফিস করছে, এটা তো আমাদের দেখার তো প্রয়োজন নাই। কারণ বাতির নিচে যদি অন্ধকার থাকে তাহলে তো সমস্যা। উনি সংস্কার বাস্তবায়ন করবে কিনা সেটা আমাদের দেখার বিষয়। উনি 20 ঘন্টা অফিস করছে নাকি 5 ঘন্টা। অনেক দেখবেন স্টুডেন্ট 18 ঘন্টা পড়াশোনা করে সিলেবাস ঠিক শেষ করতে পারে না, অনেকে 5 ঘন্টা পড়েও সিলেবাস শেষ করতে পারে, ঠিক না? এই জন্য হলো যিনি প্রধানমন্ত্রী আছেন ওনাকে বলবো যে আপনি হলো প্রিসাইজলি কাজ করেন, আপনার 18 ঘন্টা অফিস করা লাগবে না, আপনার 6 ঘন্টা অফিস করলেই হবে। এবং 6 ঘন্টার মধ্যে যদি আপনি জুলাই সংস্কার বাস্তবায়ন করেন, বিচার করেন, বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রেই আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। জনগণের সাপোর্ট ছাড়া, বিরোধী দলের সাপোর্ট ছাড়া কোনো সরকার প্রধান দেশকে প্রগ্রেসের দিকে নিয়ে যেতে পারে না। উনি যদি মনে করে যে আমি একা একাই সবকিছু পারবো, তাহলে একা আগে যাইলে বাঘে খাবে, ঠিক না? এই জন্য হলো আমরা বলবো যে এখানে অনশনে 3টা লোক বসেছে, 3টে স্টুডেন্ট বসেছে, প্রাইভেটের স্টুডেন্ট আছে। আমরা বলবো যে যে কোনো অবস্থায় তাদের জুলাই সংস্কারটা বাস্তবায়ন করে প্রতিশ্রুতি দিয়ে তাদের অনশন ভাঙানোর জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, আপনারা যারা জুলাই বিরোধী, সংস্কার বিরোধী এবং বিচার বিরোধী, তাদেরকে পাড়ায় মহল্লায় তাদেরকে ভোট না দিয়ে তাদেরকে প্রতিরোধ করবেন। এই ব্যালট রেভলিউশনের মধ্যে আপনারা যারা জুলাই বিরোধী তাদেরকে বয়কট করবেন।